আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে একটা ভিডিও নিয়ে আসলাম, সেটা হচ্ছে ব্যাক পেইন নিয়ে। তো ব্যাক পেইন নিয়ে কিছু কথা বলতে চাই, সেটা হলো কোমর ব্যথা নিয়ে কোনো অবহেলা নাই। কারণ কোমর ব্যথা যদি একবার শুরু হয়, এটাকে আপনি অবহেলা করে শুধু ওষুধের উপর ডিপেন্ড করেন, তাহলে আপনাকে ধীরে ধীরে পঙ্গুত্বের দিকে যেতে হবে। মানে এটা যেতে হবে, এর কোনো বিকল্প নাই। এমনই যেরকম আমাদের কাছে কোমর ব্যথা নিয়ে আসে, আমরা এখন অনেক ইয়াং ছেলেপেলে পাচ্ছি যাদের প্রবলেম কোমর ব্যথা দেখা যাচ্ছে আফটার সার্জারি, তার দেখা যাচ্ছে প্রস্রাব পায়খানা অথবা লয়েন লিম্ব প্যারালাইসিস হয়ে থাকতেছে। বাট কোমর ব্যথা নিয়ে ওষুধ খাইতে খাইতে দেখা যাচ্ছে এক সাইড প্যারালাইজড হয়ে যাচ্ছে, বা কোমর ব্যথা ছিল ওটাকে ইগনোর করেছে, ওষুধ খেতে খেতে তাদের যে প্রস্রাব পায়খানা বন্ধ হয়ে যাচ্ছে। তো আমাদের পরামর্শ, যার কোমর ব্যথা হোক না কেন, কোমর ব্যথা নিয়ে কোনো অবহেলা নয়। হ্যাঁ, তো এরকম একজন মা আসছেন আমাদের কাছে, তো তাকে পরামর্শ দিতে গিয়ে আপনাদেরকেও এই পরামর্শটা দিচ্ছি। সামান্য কোমর ব্যথা, ব্যথা কিন্তু কোনো রোগ না, ব্যথা একটা সিগনাল। ব্যথাটা কোথায় থেকে হচ্ছে, কেন হচ্ছে, সেটা আইডেন্টিফাই করাই হচ্ছে মূল কাজ। আর এই কাজটা সবচাইতে ভালো করতে পারবে একজন কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্ট। অন্য ডক্টর এগুলো করতে পারবে না। ওনারা এমআরআই করে বলবে পিএলআইডি, পোলাস ইন্টারভার্টিব্রাল ডিস্ক, বা হাড় ক্ষয়ে গেছে, লাইক দিস আপনার কমন কিছু ডায়লগ বলবে, কিন্তু আপনাকে কেউ বলবে না কেন পিএলআইডি হলো। আপনাদের কাছে এইটাই আপনার জানা দরকার, পিএলআইডি প্রোলাপস ইন্টারভার্টিব্রাল ডিস্কটা কেন হলো। কারণ এখানে আমাদের ভার্টিব্রাগুলো তো অনেক ভার্টিব্রা আছে, যে 24 জোড়া ভার্টিব্রা আছে। এই ভার্টিব্রাগুলো কেন বা আমার L4-5 ডিস্ক বের হলো, কেন L3-4-5 বের হলো না, এই যে কেন যদি প্রশ্ন করতে পারেন এবং তার যদি উত্তর বের করতে পারেন, তাহলে এই প্রবলেমটা সলভ করা সম্ভব। তো এরকম একজন মা আসছে, আমরা তাকে অ্যাসেসমেন্ট করে দেখলাম যে তার পিআই ইলিয়াম আছে। আমি পা দেখেও বোঝা যাচ্ছে যে তার লেফট সাইডের পাটা ল্যাটারাল সাইডটা রোটেট হয়ে আছে, তার মানে তার ইলিয়ামটা স্যাক্রামের উপর উঠে আছে। এটাকে আমরা বলবো আইএন ইলিয়াম আমরা বলতে পারি। আর এই সাইডের ইলিয়ামটা মোটামুটি স্ট্রেট আছে, তার মানে স্বাভাবিক আছে। এর কারণে প্রবলেম হতে পারে আমার অ্যাবডোমিনের কারণে হতে পারে। ঠিক আছে, তো তার ট্রিটমেন্টটা স্টার্টিং করতে হবে ক্রেনিয়াম এবং তার ব্যাক কোমর ব্যথা, কিন্তু তার ট্রিটমেন্টটা শুরু করতে হবে C1 C2 এবং ক্রেনিয়াম থেকে, এবং সে অনুযায়ী ট্রিটমেন্ট করলে আশা করি প্রবলেম ভালো হবে। আপনার কবে থেকে ব্যথা বাবা? তার 6 মাস ধরে ব্যথা। আমরা তাকে এখন দেখবো, একটু রিল্যাক্স। হ্যাঁ, শক্ত না, ছেড়ে দেন, আপনার কিছু হবে না। হ্যাঁ, ছেড়ে দেন, রিল্যাক্স, ছাড়েন। ওকে, তো ব্যাপারটা হলো আমরা তাকে ট্রিটমেন্ট দিলাম। আফটার ট্রিটমেন্ট, তার আগে তার কোমর ব্যথা ছিল, আমরা সর্বোচ্চ 1 মিনিট সময় নিছি, তাই না? এখন ব্যথা আছে? আপনি দেখেন ব্যথা আছে কিনা, নড়ে ছড়ে যা করলে, নামাজের রুকুতে গিয়ে দেখেন, বসলে দেখেন, একটু লাগছে। কোন সাইডে লাগছে? রাইট সাইডে। আচ্ছা, আবার একটু শুয়ে পড়েন দেখি। তোলেন, নামান, আবার তোলেন, দেন তোলেন, লাগে, নামান, আবার তোলেন, নামান, আবার তোলেন, নামান, আবার তোলেন, নামান। লাগলো হ্যাঁ হ্যাঁ, তোলেন, আবার তোলেন, সিচুয়েশন। ওকে, এই পা তুলবেন। হ্যাঁ, তুলেন উপরের দিকে, লাগে, নামান, আবার তুলেন, নামান, আবার তুলেন, নামান। এবার হেঁটে দেখেন, উঠতে লাগলো, উঠতে লাগে না। নামান, নামাজের রুকুতে যান, নামাজের রুকুতে গিয়ে লাগতো, আগে লাগতো, এখন লাগলো। তো ব্যাপারটা হলো এরকম যে কোনো কোমর ব্যথা আপনার আজকে হয়েছে, আজকে আসেন, উইদাউট এনি প্যারাসিটামল প্রবলেমটা সলভ করা যাবে। কিন্তু আমাদের কাছে কোমর ব্যথা রুগী আসে কি এই 6-7 মাস পরে, যেমন উনিও 6 মাস পরে আসছে। আমি তাকে সর্বোচ্চ কয় মিনিট দেখলাম ভাই? 2-3 মিনিট, 2 থেকে 3 মিনিট, তার প্রবলেম কিন্তু নাই।
তো ব্যাপারটা হলো এরকম, আপনাদের কাছে মেসেজ এটাই যে যে কোনো কোমর ব্যথা হয়েছে ইনস্ট্যান্ট আপনি দেখা করেন, আশা করি কোনো প্যারাসিটামল লাগবে না। তো থ্যাংক ইউ, ভালো লাগলো আমাদের ট্রিটমেন্ট। ওকে, থ্যাংক ইউ।